সকাল সকাল সুন্দর করে বিছানাটা দেখুন গুছিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠেই আমার মনে হয় যে আগে বিছানাটা পরিষ্কার করলে মনটা ভালো হয়ে যায়, পরিষ্কার লাগে ঘরটা আর কি। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড রোদ্দুর। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। যারা আমার ব্লগগুলো দেখেন তাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেন আপনারা। দেখুন এখন কি করছি, এত রৌদ্র দেখে আর পারলাম না, ভালো করে মেথিগুলোকে ভালো করে ধুয়ে এখানে মেলে দিলাম। এই রোদ্দুরটা পেলে এটা শুকিয়ে যাবে। তারপরে দেখুন কি করেছি, তারপরে হচ্ছে তেঁতুল। এখানে তেঁতুল এরকম ছাড়ানো জানেন, এই যে এরকম ধরনের বিশ্রী, তা সেইটা কালকে খুলে যখন ধনেপাতার চাটনি করতে গেলাম দেখছি আরে এ তো দেখেই ঘেন্না করছে। তারপর ভালো করে ধুয়ে দেখুন এটা রোদ্দুরে দিয়েছি। আর সকালবেলা এই যে আমরা একদম রোদ্দুরে বসে চা খাচ্ছিলাম দুজনে, সেটা আর তোলা হয়নি। দীপঙ্কর একদম মহল তৈরি করে দিয়েছিল যে চলো দুজনে এরকমভাবে বসি আর বারান্দাটা এরকমভাবে সাজিয়ে দিই, চা খাই। তো চলুন বন্ধুরা, আরও কাজ আছে। তারপর ফেলে রাখা কিছু কাজ করব বলে বসে পড়লাম। বাদাম ছাড়াবো। দেখুন বাদামের এই খোলাগুলো না ভীষণ বাজে লাগে, তাই জন্য আমি একদম বসে বসে ধরে ধরে সব বাদামগুলো এরকমভাবে ছাড়াই একটা একটা করে। এই খোলাগুলো যখন খাই না তখন ভীষণ বাজে লাগে। আমি মুড়িতে বাদাম, এই শুকনো খোলার বাদাম বলুন, ভাজা বাদাম যাই বলুন, আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, আজকে টুকটাক কাজ টাজ করে আজকেও হালকা পাতলা একটু লাঞ্চ বানাবো ভাবলাম। দীপঙ্কর বললো যত হালকা পারো কিছু বানিয়ে আনলাম। ঠিক আছে, দেখা যাক কি আছে। আগে ফ্রিজ খুলি, তারপর ফ্রিজে যা থাকবে সেই দিয়ে বানিয়ে ফেলবো আজকে হালকা লাঞ্চ। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। পুরোটা দেখবে বন্ধুরা, অল্প দেখে বন্ধ করে দেবে না। খুব কষ্ট করে বানাই গো এই গরমে। তোমরা যদি 5 মিনিট দেখো খুব ভালো লাগে। তো চলো স্টার্ট। সকাল সকাল দীপঙ্কর না চুল কাটতে চলে গিয়েছিল জানো, সেই জন্য আমি বললাম তাহলে একটু এই সামান্য একটু যা পারো বাজার এনে, তো বাজার খুব একটা নেই। এইগুলো নিয়ে এসছে, বলছে জানি না খুব একটা ভালো পাইনি। আমি বলছি এই অনেক, দুদিন ভালো করে চলে যাবে, তারপর আবার কেনা হবে ফ্রেশ। খারাপ আনেনি গো এগুলো। বিনস, নিজে বিট খায় না, বিট আনবে, খালি বলবে কি যে ভেজিটেবিল চপ করতে। এই মাত্র অ্যামাজন থেকে কি দিয়ে গেল দেখো, আমার বেশ বড় গিফট, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ওর ভেতর আর একটা ছোট বক্স প্রেস্টিজ, এইটা আমি নিয়েছি, আমার খুব দরকার ছিল। আগেরটা না সিটি হচ্ছে কিন্তু মানে আটকে আটকে যাচ্ছে, খুব একটা ভালো কন্ডিশনে নেই, তাই এটা নিলাম। এই দেখো এবার বার করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার লাল খুব নেওয়ার ইচ্ছা ছিল জানো, হকিংস হোক আর প্রেস্টিজ হোক, কিন্তু লাল নিতে ভীষণ আমার ইচ্ছা ছিল। তাই জন্য দীপঙ্কর বললো তাহলে লালই অর্ডার দিই। কেমন লাগছে জানিও, আমার তো খুব আনন্দ হচ্ছে। এই গরমের সময় না একটু ফাঁকিবাজি লাঞ্চ বানাচ্ছি আজকে। ঘরে ছিল পনির, দিয়েছি কাজু কিশমিশ, কড়াইশুঁটি, লঙ্কা, একটু পেঁয়াজ, ঘি, তেল সব মিক্সড করে আজকে বানাবো পনির পোলাও। পনিরের জন্য একটু শক্ত শক্ত ভাতও রেডি হয়ে গেছে। সঙ্গে থাকছে এই যে ওপরে বিট নুন গোলমরিচ দিয়েছি, ভেতরে শসা পেঁয়াজ দিয়ে রায়তা। কালারফুল পোলাও বানাচ্ছি না, এমনি সাদা পোলাও বানাচ্ছি দেখো। তবে এতে মিষ্টি দিইনি, মিষ্টি ছাড়া ভীষণ ভালো খেতে হয়। যা একসাথে সব কিছু হয়ে যাবে পনির পোলাও। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর ঘি আর তেলটা তোমরা সব সময় মিশিয়ে দেবে। অনেকে পুরো ঘিটা খেতে পারে না তো। আর হালকা করে একটু পনিরগুলো আমি দেখো ভেজে নিয়েছি। কি সুন্দর দেখতে, যেরম লাগছে সেরম খেতেও হবে। এখানে ফুলগুলো দেখো, ওয়াও।
আমার কড়াই কি ফুটছে বলো তো? আজকে রাত্রিরে বানাচ্ছি আমি, দেখো ঘুগনি বানিয়েছি, সবুজ কড়াইয়ের ঘুগনি। আর সঙ্গে রয়েছে এই যে আমাদের স্যালাড, এটাকেও বানিয়েছি। আজকে একটু ভরপেট খাওয়া হয়েছে তো, তাই জন্য দীপঙ্কর বললো আজকে শুধু এইটা খাবো, একটু মুড়ি নিয়ে নেবো, ব্যাস। আমি তো নেবো না। তো ভালো লাগলে বন্ধুরা ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট, টাটা, শুভরাত্রি, ভালো থেকো সবাই। হ্যাঁ, লাভ ইউ অল।